বন্ধুরা নমস্কার। বিষয় ভক্ত ও ভক্তির লক্ষণ। বন্ধুরা, আমরা জীবনে যদি ঠিকঠাক মতো ধার্মিক হয়ে ওঠার চেষ্টা করি না, যদি কায় মনোবাক্যে প্রয়াস করি, তাহলে ভগবানের প্রিয় হওয়া যায়। আর যে ব্যক্তি ভগবানের প্রিয় হতে পারেন, তার আর এই জগতে কোনো কিছু অপ্রাপ্ত থাকে না। ভগবান এরম বলছেন না, আনন্দ চিন্তায়ন্তে মাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। তিনি জীবনে যা পাননি, তিনি তা দিয়ে দেন। আর যা তিনি পেয়ে যান, সেটাকে ধরে রাখারও, সংরক্ষণ করবারও দায়িত্ব ভগবান নিজে নিয়ে নেন। এখন এই ধর্ম আচরণের মাধ্যমে, ধর্ম আচরণ মানে সদাচারী হয়ে ওঠা, শীল সম্পন্ন হয়ে ওঠা, মানুষের মধ্যে যখন এই মানবিক গুণাবলীর যখন প্রকাশ ঘটে, সেগুলি হল ধর্ম আচরণ। এগুলি যে কায় মনোবাক্যে চেষ্টা করেন, সে ভগবানের প্রিয় হয়ে ওঠেন। এখন সেই ভগবানের প্রিয় হতে গেলে, বা আমি প্রিয় হয়েছি বা হচ্ছি, সেটা বুঝবো কি করে? সেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ মুখে শ্রীমদ্ ভগবদ গীতার অর্জুনকে উপদেশ দিতে গিয়ে আমাদের বলে গেছেন। কিরকম বলছে, না ইয়ঃ না হুষ্যতি, না দেষ্টি, না শোচতি, না কাঙ্ক্ষতি, শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয়ঃ স মে প্রিয়। আরও কি বলেছেন, সমশত্রৌ চ মিত্রে চ তথা মানপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। আরও কি বলেছেন, তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট येन केनचित अनिकेतः স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। অর্থাৎ কিনা বলছেন যে আমার ভক্ত কারা জানো? বলছি, সে কখনো কাউকে দ্বেষ করে না, ঘৃণা করে না, তাকে খাটো চোখে দেখে না। সেই সমস্ত মানুষ প্রত্যেকের প্রতি মিত্র ভাবাপন্ন। শুধু তাই নয়, দয়ালু, ক্ষমাবান, শুভ অশুভ, নিন্দা স্তুতি, হর্ষ দেশ, এইসব দ্বন্দ্ববর্জিত তারা। সর্বত্র সমত্ব বুদ্ধি সম্পন্ন। সব থেকে বড় জিনিস, তিনি উদাসীন হয়েও কিন্তু অনলস, কখনো কালক্ষেপ করেন না, সময় নষ্ট করেন না। কিন্তু কাজ করতে গিয়ে তাতে আসক্তও হয়ে পড়েন না। তিনি গৃহে থাকেন, গৃহী হয়েও গৃহাদিতে মমত্ব বুদ্ধিহীন, আমার, আমি, এই ভাব তার মধ্যে আসে না। ভগবান বলছেন, তুমি এই গুণগুলো লাভে যত্নপরায়ণ হও, অভ্যাস করো। শ্রীমদ্ ভগবদ্গীতায় একটি কথা বারবার করে বলেছেন, যে অভ্যাস যোগ। মানুষ অভ্যাসের দ্বারাই কিন্তু
অভীষ্ট সিদ্ধ হয় তার, তিনি লক্ষ্যে পৌঁছে যান এই অভ্যাসের দ্বারা। আমরা যখন এর প্রতি যত্নশীল হব না, ভগবানের এই উপদেশের প্রতি, তখন মনে যে এত অপার আনন্দ উৎসাহ এসে যায়, তখন মানুষ চেষ্টা করতে থাকে। তার মনে তখন এরকম কখনো উদয় হয় না যে আমি বড় ভক্ত হয়ে উঠছি বোধহয়, বা আমি বোধহয় আমার মধ্যে বোধহয় খুব ভক্তির উদ্রেক হচ্ছে, সেদিকে তার মন থাকে না। এই যে ভগবানের যে উপদেশ আবলী রয়েছে, এগুলোর প্রতি তিনি যত্নশীল হয়ে ওঠেন। তখন তার মনের মধ্যে এই ভাব আসে না আমি কতটা ভক্ত হয়ে উঠলাম, আমার মধ্যে কতখানি ভক্তির উদ্রেক হলো। এ বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারী চমৎকার কথা বলেছেন। এরকম বলছেন, এখন বুঝলে ভক্তি কি? ঘরে কবাট দিয়ে পুজোর ভান করে বসলে ভক্তি হয় না। এই জন্য দেখবেন জ্ঞানী লোকেরা একটি কথা বলে গেছেন বারবার, যে দেখো এই ভক্তি আর ভক্তের কখনো ভান করো না, যেন এই ভান করতে গিয়ে কিন্তু তোমার সব নষ্ট হয়ে যাবে। খবরদার ও পথে পা দিও না, ভান করো না, বরং তুমি একটু একটু করে যত্নশীল হও ভক্ত হবার। এ বলছেন হাই ঈশ্বর এরম করে দরজা বন্ধ করে এই ভান করছি, এসবে পা দিও না। বলছেন এই গোলযোগে করে বেড়ালে পরে এটাকে ভক্তি বলে না। যে আত্মজয়ী, নিজেকে জয় করতে পেরেছেন, অর্থাৎ জিতেন্দ্রীয়, তার মনকে সে লাগামের মধ্যে ধরতে পেরেছেন, সমদর্শী, আত্মৌপম্যেন সর্বত্র, এরকম বলা হয়েছে না, আত্মৌপম্যেন সর্বত্র। নিজেকে অন্যের মধ্যে দেখা, অন্যকে নিজের মধ্যে দেখা, যে পরহিতে রত। আর এখানেও এরকম শর্ত যে ডান হাত দিয়ে সে কারোর উপকার করলো, তার বাঁ হাতও টের পাবে না। কারুর সেবা করে দিল, কারুর উপকার করে দিল, দান ধ্যান করলো, অসহায়ের পাশে গিয়ে দাঁড়ালো, তার কাজটুকুই পর্যন্ত, ব্যাস, তারপরে সম্পূর্ণ সে ভুলে যায়। এরকম পরহিতে রত, সেই ভক্ত। ঈশ্বরকে সর্বদা অন্তরে বিদ্যমান জেনে যে আপনার চরিত্র পবিত্র না করেছে, আমরা অন্তর্যামী বলি না, ভগবান অন্তর্যামী, তিনি আমাদের অন্তরে বসে রয়েছেন। ঠাকুর বলছেন না, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ভক্তের হৃদয়ই হলো ভগবানের বৈঠকখানা। তো নিজের চরিত্র ওইভাবে পবিত্র করে, যার চরিত্র ঈশ্বর অনুরাগী না হয়েছে, নিজের চরিত্র পবিত্র না করে, সে ভক্ত নয়। আপনার চরিত্র পবিত্র করা
তাহলেই সে মানুষ ঈশ্বর অনুরাগী হয়ে ওঠে। যার সমস্ত চরিত্র ভক্তির দ্বারা শাসিত না হয়েছে, সে ভক্ত নয়। এরূপ উদার এবং প্রশস্ত ভক্তিবাদ জগতে আর কোথাও নাই। এই জন্য ভগবদ গীতা জগতের শ্রেষ্ঠ গ্রন্থ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে বলেছেন। শুধু তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নন, যারা এই পথের পথিক, যারা জীবনে ধর্মামৃত পান করার সুযোগ পেয়েছেন, পান করেছেন এবং প্রকৃত ধার্মিক হয়ে উঠেছেন, শ্রীমদ্ ভগবদ গীতা এমনই একটি গ্রন্থ যেটি মানুষ অধ্যয়ন করবার পরে যদি ঠিকঠাক মতো সে অন্তর্নিহিত ভাব যদি সে একবার ধারণ করতে পারেন, সারা জীবন ধরে সে বোধহয় লক্ষ লক্ষ পাতার গ্রন্থ রচনা করে যাবেন। লক্ষ লক্ষ পাতার, তার কোনো ইয়াত্তা থাকবে না। এত তার মনের মধ্যে ভাবের উদ্ভব হবে। আমাদের জীবনে যখন অশান্তির ছায়া নেমে আসে না, জীবন যখন এই পার্থিব সম্পদ দ্বারা ক্লান্ত হয়ে যায়, নাম যশ অর্থ যখন মানুষের জীবনে এক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, আমরা যখন জীবনের দিশাহীন হয়ে পড়ি, একটু শান্তির খোঁজে যখন পাগল পাগল হয়ে উঠি, তখন এই শ্রীমদ্ ভগবদ গীতায় সেই রাস্তাটি বলে দেন। এই জন্য কী করতে হয়, আমরা যদি এটিকে সময় থাকতে যদি এর ভেতরে প্রবেশ করতে পারি, তাহলে এর এই জগতে এই হিংসা, দেশ, হানাহানি বলতে আর কিচ্ছু থাকে না। মানুষ প্রকৃত ধার্মিক হয়ে ওঠে, অর্থাৎ সদাচারী হয়ে ওঠে। তখন এরকম হয়ে যায়, মানুষ মানুষকে দ্বেষ করে না, হিংসা করে না, শত্রু মিত্র তার কাছে সমান হয়ে দাঁড়ায়। প্রত্যেকের প্রতি সে মিত্র ভাবাপন্ন হয়ে ওঠে, দয়ালু হয়ে ওঠে, ক্ষমাবান হয়ে ওঠে। আর তার মনে তখন অপার শান্তি মেলে, অপার শান্তি। সেই শান্তির কোনো পরিমাপ করা যায় না। নমস্কার বন্ধুরা।